এখনকার বউয়েরা শাশুড়িদের সাথে থাকতেই চায় না। তারা কেন জানি না শাশুড়িকে আজরাইল মনে করে। ভাই, শাশুড়িকে আজরাইল মনে না করে ফেরেশতা ভাবলেই তো হয়। আমি মনে করি শাশুড়ি থাকাটা সৌভাগ্যের ব্যাপার, রহমত, বরকত। আমার শাশুড়ি কোথাও গেলে আমার তো ভালোই লাগে না, কেমন জানি একাকিত্ব লাগে, সময় যেন কিছুতেই যায় না। এই তো কিছুদিন আগে তিনি হজ পালনের জন্য প্রায় 2 মাসের মতো হবে আমাদের ছেড়েছিলেন। ওই দিনগুলো যে আমার কেমন কাটছে, কেমন যেন শ্বাসবন্ধ লাগতেছিল। আর আরেকটা কথা কি জানো, আমার শাশুড়ি আমার সংসারের বরকত। জানি না তোমরা কেউ আমার কথাগুলো বিশ্বাস করবে কিনা, তবে এটাই সত্য যে আমার শাশুড়ি থাকাকালীন সময়ে যে পরিমাণের চাউলের ভাত আমরা 4 জন ব্যক্তি খাইতাম, ঠিক সেই সমপরিমাণের চাউলের ভাত আমার শাশুড়ি না থাকাকালীন সময়ে আমরা 3 জনের জন্যও কম হয়ে যেত। জানি না এটা মিরাকেল কিনা, তবে রান্না তো আমি করি, তাই এটা আমি খুব ভালো করেই বুঝতে পারতাম। তাই আমার মনে হয় আমার শাশুড়ি আমার সংসারের বরকত। আসলেই শাশুড়ি থাকাটা সৌভাগ্যের ব্যাপার। আবার আমার বাসার ছোটখাটো ব্যাপারের বিষয়ে তিনি খুব নজরদারি করেন, যেগুলো হয়তো আমি পারি না বা আমার মনেও থাকে না, সেগুলো তার খুব ভালোভাবে মনে থাকে। আমার সংসারে অনেক ছোট ছোট কাজের দায়িত্ব আমি নেই না বা নিতেও চাই না। তখন তিনি বলেন যে আমি যখন না থাকবো তখন তুমি এগুলো কিভাবে করবে। তখন আমি একটা মুচকি মারে হাসি দিয়ে বলি যে যখন না থাকেন তখন দেখা যাবে, যতদিন আছেন ততদিনকার দায়িত্ব তো আপনারই, সংসারটা তো আপনার, তাই না? আর আমরা তো এই সংসারের অতিথি। যখন আপনি থাকবেন না তখন আমরা আমাদের মতো করে সংসার গুছিয়ে নেব। তো আমার কথা শুনে তিনিও খুশি হয়ে যান আর মিটু মিটু করে হাসেন, যেটা দেখতে আমার বেশ ভালোই লাগে। আবার অনেক সময় তো তোমাদের ভাইয়ের সঙ্গে আমার মান অভিমান হলে সেটা তিনি যদি বুঝতে পারেন তাহলে আমাদের মিটমাট করে দেন। তো শাশুড়ি না থাকলে তো আর এগুলো সম্ভব হতো না। তাই আমি বলবো শাশুড়ি থাকাটা সৌভাগ্যের ব্যাপার। বাড়ির বউয়েরা শাশুড়ি থাকতে মূল্য দিও, হারাই যাওয়ার পরে কিন্তু আর লাভ হবে না কান্না করেও। তবে এখানে কিন্তু আরেকটা কথা রয়েই যায়, আমি তো শুধুমাত্র আমার শাশুড়ির গুণগান করতেছি। আমার শাশুড়ির মতো ভালো শাশুড়ি হলে তো কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার শাশুড়ির মতো ভালো শাশুড়ি না হলে তো সেসব মেয়েদের কপাল একদম গেছে। সব শাশুড়ি ভালো হয় না, আবার সব মেয়ের কপালে ভালো শাশুড়ি জোটেও না। আমার দেখা মতে জানা মতে অনেকেই এরকম আছে যারা বউ হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু শাশুড়ি পাইছে রিনা খানের মতো। ভাই, এরা রিনা খানের থেকেও যদি বেশি খরদরজাল থাকে তারাই হলে তারা সেটাই। ছেলের বউরা তাদেরকে মা হিসেবে হোক আর গুরুজন হিসেবে হোক সম্মান করলেও তারা ছেলের বউদেরকে মনে হয় দুশ্মনই মনে করে। নইলে এরকম আচরণ ব্যবহার তো একজন অপরিচিত মেয়েকে নিজের বাসায় নিয়ে এসে এরকম খারাপ আচরণ করাটা কোনো ভালো মানুষের পক্ষে করা সম্ভব না। এই ধরনের শাশুড়িরা সবসময় ছেলের বউয়ের ভুল দোষ ধরার জন্য মনে হয় ওত পেতে থাকে, যে কখন সে ভুল করবে আর কখন তারে কথা শোনাবে বা বকা দিবে এরকমটা। আবার নিজের ছেলেদের সঙ্গে যদি বৌমারা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে তাহলে তো এদের জ্বালা পোড়া ফুসকা পড়া শুরু হয়ে যায় গায়ে। মনে হয় ভাই, এরা কেন ভুলে যায় যে এরাও এক সময় বউ ছিল। এ সকল শাশুড়িদের যদি তাদের বউকালের সময়ের কথা মনে থাকতো, যে তারাও ছোটখাটো ভুল করতো সেই সময় এবং তারাও তাদের হাজবেন্ডের সঙ্গে একটু ভালো সময় কাটানোর জন্য অধীর আগ্রহে থাকতো, তাহলে এইসব কথা মনে করে কখনোই তাদের নিজেদের বৌমাদের সঙ্গে এরকম আচরণ করতে পারতো না।